ইমাম যদি মুক্তাদিদের সাথে কথা বলে কোনো প্রয়োজনে, কথা বলতে পারবে না পারবে না? হ্যাঁ, অনেকে ভুল করে তো কথা বলে, অনেকেই বিশেষ করে আমাদের দামামের বড় মসজিদে মাঝে মধ্যে ইমাম সাহেব কথা বলে। কার সাথে কথা বলে দেখেছেন না? ওই যে পরে আসছে, আসার পরে ওইদিকে বসবেন অভদ্র লোক, মানুষকে ঠেলছে এইভাবে, হ্যাঁ, মানুষের কাঁধে ধাক্কা দিচ্ছে আর কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে আসার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে যে কথাটি বলেছেন এই হাদিস প্রায় ইমাম সাহেব জাযাকাল্লাহু খাইর বলে, ইজলিস, বসো তুমি, ফাকাদ আনাইতা ওয়া আযাইতা, তুমি এক তো লেটে এসেছো, বিলম্বে এসেছো, তাআখারতা আনাইতা ওয়া আযাইতা, আর মানুষকে কষ্ট দিচ্ছ, তোমার অধিকার না যে তুমি পরে এসে সামনে আসবে, পরে এসছো পিছনে বসো। তো ইমাম কথা বলতে পারবে, প্রয়োজনে ইমাম কথা বলতে পারবে। বলছেন যে ইমামের জন্য জায়েজ, হ্যাঁ, মুক্তাদিদের সাথে কথা বলা হালাল খুতবা অবস্থায়, খুতবা চলাকালীন। ওয়ায়াজুজু লিগাইরিহি আন ইউকাল্লিমাহু লিমাসলিহা, এইরকমই অন্যান্য লোকদের ইমামের সাথে কথা বলা জায়েজ। ধরেন বাইরে কোন একটা সমস্যা আছে, ইমামকে এসে খবর দিতে পারবে না পারবে না? হ্যাঁ, পারবে, যে সমস্যা আছে তাড়াতাড়ি খুতবাটা সারেন, বলতে পারে এটা একটা। হ্যাঁ, কারো ধরেন গাড়ি পার্কিং করে রেখেছে যে জায়গায়, কাউকে হয়তো ফাঁসিয়ে রেখেছে, সেখানে কোনো সমস্যা আছে, হয়তো বলতে পারবে যে এত নম্বরের গাড়িটা কার, একটু ওখান থেকে বলে দেন। হ্যাঁ, বলতে পারে এরকম। উদাহরণ দিলাম এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক বাইরে থেকে এসে পরপর 2 সপ্তাহ কথা বলেছে। কি কথা বলেছিল? 1 সপ্তাহ অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, গবাদি পশু মরে গেল, হ্যাঁ, চারণ ভূমি শেষ, কিচ্ছু নেই, আর আমরা না খেয়ে মরলাম, বাড়িতে খাবার নেই, কিচ্ছু নেই, পানি নেই মদিনায়। জি হ্যাঁ, তো আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, খুতবা চলছে, ওই লোক এসে কথা বলছে, দোয়া করেন যে আজকে আনা যায়, যাতে করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার অবস্থায় দোয়া করলেন, হাত উঠিয়ে দোয়া করেছেন। তো বৃষ্টি চাওয়ার দোয়াতে খুতবাতে হাত উঠানো যাবে, খুতবাতে ইমাম হাত উঠাবেন আর মুক্তাদিরাও হাত উঠাবেন। আর বৃষ্টি চাওয়া ছাড়া এমনিতে ইমামও হাত উঠাবেন না আর মুক্তাদিরাও হাত উঠাবে না। অনেকে যে হাত উঠায় এটা ভুল করে, ইমাম যখন ওই খুতবার শেষ দিকে দোয়া গুলি পড়ে না, এমনি কিন্তু দোয়া পড়ে, আর এতে মুক্তাদির অনেকে হাত উঠা শুরু করে, এটি সহিহ না, এটি সুন্নাতের খেলাফ কাজ। তো ইমামের সাথে বাইরের লোক কথা বলতে পারবে, লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা সাইলান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিজ্ঞাসাকারী, মাসলা জিজ্ঞাসাকারীর সাথে কথা বলেছিলেন, বা কোনো কথা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ করেন, জি, ওয়া কাল্লামাহু, আর ওই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে। পরের সপ্তাহে 1 সপ্তাহ ধরে এমন বৃষ্টি চললো যে বাড়ি ঘর সব ভেঙে পড়ে যাচ্ছে, গবাদি পশু সব ডুবে গেল, হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, ইনকাতাতিস সুবুল হাদিসে বর্ণিত হয়েছে। কোন কোন আলেমরা বলেছে ওই সেম লোকটাই ছিল গত সপ্তাহে যে বৃষ্টি চেয়েছিল, এই সপ্তাহে বৃষ্টি বন্ধের দোয়া চাইতে এসছে। আর কেউ কেউ বলেছে অন্য লোক, আল্লাহু আলাম। ওয়া তাকাররারা যালিকা ফি ইদ্দাতি ওয়াকাই, এটা তো একটা ঘটনা। বলছেন যে এইরকম একাধিকবার, কয়েকবার এরকম ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন, যে বাইরের লোক কথা বলেছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সাথে কথা বলেছেন, তুমি এই কাজ করো বা এই করো, কি করলে, ইত্যাদি।